রাধে রাধে। আজকে আরেকটি স্থান দর্শন করাবো ভগবানের লীলা সম্বন্ধীয়। সেটি হলো, এই স্থানটির নাম হলো লুকলুকে কুণ্ড। শব্দটি হলো হিন্দি, আসলে এর অর্থ হলো লুকোচুরি খেলি আমরা জলের মধ্যে যেরকম, সেরকম ভগবান শ্রীকৃষ্ণ জলের মধ্যে একটা সময়ে লুকোচুরি খেলেছেন তাদের সখীকে নিয়ে, সখাদেরকে নিয়ে। আজ সেই স্থানে দাঁড়িয়ে আছি, কিন্তু সেই দাপর যুগ থেকে চলে এসে বর্তমানে যে স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি, দেখুন পুরো এটা মনে হবে যেন একটি মাঠ। ওধারে রয়েছে পাহাড়, উঁচু টিলা, এপাশেও টিলা, পিছনেও টিলা, সব দিকে টিলা রয়েছে পাহাড়ের। আর মাঝখানে ছিল এইটি কুণ্ডটি। এটি বারসানা থেকে প্রায় আপনার 25 কিলোমিটার দূর, মথুরা থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত একটি রাজস্থান পড়ছে, রাজস্থানের মধ্যে পড়ে গেছে। এটা অ্যাকচুয়ালি 84 করোড় যে পরিক্রমা, সেটি রাজস্থান, হরিয়ানা এবং ইউপি স্টেট, তিনটি স্টেট মিলিয়ে কিন্তু 84 পরিক্রমার সীমানা রয়েছে। এবং যখন আমরা করি 84 পরিক্রমা, সেটা কিন্তু সীমানার চারিপাশে করানো হয় না, ভিতর থেকেই শর্টকাটে সেটা করানো হয়। তো আমি চলে এসেছি ঠিক চরণ পাহাড়ি, আমার পিছনে রয়েছে চরণ পাহাড়। আমরা যদি লক্ষ্য করি, এই যে পাহাড়টি দেখা যাচ্ছে, আমার আগের ভিডিওটি না দেখলে অবশ্যই দেখে নেবেন। চরণ পাহাড়ে ভগবানের চরণ চিহ্ন ছিল। এইখানে ছিল সেই সময় দাপর যুগের জল থই থই এবং বিশাল বড় সরোবর, পদ্মফুল ফুটত, পাখিরা কলরব করত, ময়ূর চারিদিকে সব কিছু ঘোরাফেরা করতো। কিন্তু আজ কলিযুগে এসে গিয়ে এখানে কিন্তু একদম পুরো শুনশান হয়ে গেছে। আর এই স্থানটি আমি যখন খুঁজে বার করছিলাম, আমার কাছে অ্যাকচুয়ালি ম্যাপ রয়েছে, সেই ম্যাপে সব কিছু ডায়াগ্রাম দেয়া রয়েছে। তো সেই হিসাবে গ্রামে জিজ্ঞেস করতে করতে চরণ পাহাড়ে যখন জিজ্ঞেস করলাম, তখন বলে দিল সামনে গিয়ে দেখুন কুণ্ড রয়েছে। এবারে এসে কুণ্ড খুঁজছি, কুণ্ড কোথাও খুঁজে পাচ্ছি না। আসলে এই সেই কুণ্ড এবং এই সেই মাটি এবং এই সেই জলের স্থান, যেখানে প্রচুর একটা সময় জল থাকতো। কিন্তু ইন্দ্রের আশীর্বাদে যে এই ভূমিদেবীর কখনো গাড্ডা বা নালা এগুলো কিন্তু একরকম থাকবে না, ধীরে ধীরে ভরতে থাকবে। সেই আশীর্বাদের কারণেই কিন্তু এরকম হয়। একটা সময় কুণ্ড ছিল এইটি, আজ মাটিতে পরিণত। এখানের ভগবানের লীলাটা ছিল এরকম যে কুণ্ডের পাড়ে একটি জঙ্গল দেখা যাচ্ছে। জঙ্গলটি আসলে খুব মনোরম। তো আমি যে হেঁটে যাচ্ছি এর উপর দিয়ে, এই জলাশয়ের উপর থেকেই হেঁটে যাচ্ছি, কিন্তু একটু প্রাকৃতিক পরিবেশ দেখুন কতটা এখনো পর্যন্ত সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, সেরকমই দেখলে মনেই হয়। অন্যান্য জীবনে অনেক স্থান দেখেছি, পাহাড় জঙ্গল অনেক ঘুরেছি জীবনে, কিন্তু সত্যি কথা একদম আমার নিজের ব্যক্তিগত অনুভব যদি বলি, তাহলে এই সৌন্দর্যের কাছে আমার কাছে সব কিছু আজ তুচ্ছ লাগছে। সব কিছু যে সখাদেরকে নিয়ে এসেছেন এখানে ভগবান, এসে তখন এই উপরে এই জঙ্গলটি বা ওপারে এই যে পাহাড় রয়েছে, এই যে চারিদিকে ঘাস খাচ্ছিলেন, গাইগুলো ঘাস খাচ্ছিলেন। আর ভগবান সে সময় দুপুরবেলা ঠিক খাওয়া দাওয়ার আগের মুহূর্তটায় এসে বেশ এখানে এই কুণ্ডে স্নান করতে নেমেছিলেন এবং সবাই মিলে একসঙ্গে স্নান করেছেন। আর খেলতে খেলতে আমরা যেরকম জলের মধ্যে চোর পুলিশ খেলি, ভগবানও সেরকমই খেলা শুরু করেছেন। তো একটা সময় হয়েছে কি, যে কেউ ডুব দিচ্ছে, সখীরা ডুব দিচ্ছে, উঠে দেখছে কৃষ্ণ কত সময় পারে, বন্ধুরা আরও সখারা ডুব দিচ্ছে, কৃষ্ণ কত সময় পারে। তো এভাবেই পর্ব চলতে থাকে। কিন্তু একটা সময়ে দেখা যায় যে কৃষ্ণকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কখন ডুব দিয়েছে, কোথায় গেছে, কারোর জানা নেই। এই কুণ্ডতেই কিন্তু সেই ঘটনাটি হয়। তারপরে এবারে সবাই এই পাড়েতেই বসে আর কি, এই জঙ্গলের মধ্যে বসে তখন সবাই কৃষ্ণকে খুঁজছে। আরে কৃষ্ণ তো ডুব দিয়েছে অনেক আগে, এখনও পাওয়া যাচ্ছে না, গেল কোথায় গেল কোথায়। সবাই এখানে একদম মূর্ছিত হওয়ার মতো সবাই হারিয়েছে কৃষ্ণকে, সবাই হারিয়েছে। এই সেই জঙ্গল যেখানে সবাই এখান থেকে তাকিয়ে তাকিয়ে উঠে দেখছিলেন কৃষ্ণ কোথায় গেল। সবাই খুঁজছে, এদিকে ওদিকে ওদিকে চারিদিকে সবাই মিলে খুঁজছে, কৃষ্ণ আর উঠছে না। কিন্তু একটা সময় হারিয়েই গেল, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে ক্রন্দন অবস্থা। সেই সময় এখান থেকে দূরে এই যে চরণ পাহাড় দেখা যাচ্ছে, আগের ভিডিওটা দেখে নেবেন, ভগবানের চরণের শিলা রয়েছে, সেখানে বসে বাঁশি বাজাতে শুরু করেছে। দেখুন দেখি সবাইকে এভাবে বিরহ দিয়ে তার কি সুখ হলো। উনি চলে গেলেন ওখানে, আর সবাই এখানে খুঁজছে। তো এরকম দুষ্টুমির শিরোমর্ত ভগবান আমাদের, সেটা তো আর বলা বাহুল্য। তো তাই
তারপরেই এই স্থানের নাম হয় লুকলুকে কুণ্ড। ভাগবতে কি নামে আছে জানি না, তবে এই সেই পবিত্র স্থান যেখানে সকারা একটা সময় এবং গাভী টাভি নিয়ে একটা সময় এই জঙ্গলেই সবাই ভিড় করে থাকতেন, এখানেই ভগবান চড়াতেন। তো অনেক কষ্ট করে খুঁজে বের করলাম আজকে এই লুকলুকে কুণ্ড আপনাদের দেখাতে পেরে খুব ভালো লাগছে। এখানে কাঠবিড়ালি ময়ূর হর হামেশা সবসময় ঘুরে বেড়ায়। হ্যাঁ, ময়ূরের ডাকে ডাকে ধ্বনিতে এখনও কিন্তু ভর্তি এই কুঞ্জ, এই বন এখনও। আর এদিকে ধুধু করছে যতটা জঙ্গল, সব ময়ূর ময়ূর আর ময়ূর, চারিদিকে পাখির কলরব আজও পর্যন্ত। আর দেখুন এই কুণ্ডের তটেই একটি বৃক্ষটি একটু দেখাবো। দেখার পরে আপনার মনে প্রশ্ন জাগবে, এই রকম ধরনের এইরকম চেহারার বৃক্ষ এই জঙ্গলের মধ্যে কতটা শোভা বাড়িয়ে দাঁড়িয়ে আছে। হৃদয় শিহরিত করার মতো এই বৃক্ষটি দেখুন। এতটা দূর রাজস্থান জুড়ে ব্রজমণ্ডল, আর তার মধ্যে এরকম প্রকৃতি। আর এই কুণ্ডের পাড়েই একটি বৃক্ষ, এখনও যেন দিন গুনছে কৃষ্ণের জন্য বৃক্ষগুলো। সৌন্দর্যের কিন্তু কোনো কমি নেই। হ্যাঁ, সেরকম তখন যেরকম ছিল তখন এখনও একই রকম রয়েছে। কুণ্ডর যদি আয়তনটা একটু দেখি তাহলে এই যে এপাশ থেকে ঘুরিয়ে যতটা দেখা যাচ্ছে এগুলো হলো কুণ্ডের ধার, বা ধরুন পুকুরের পার, একটা জলাশয়ের পার এই এতটা রয়েছে ঘিরে। এবং আমাদের পিছনেও এই যে দেখা যাচ্ছে এই হলো কুণ্ডের পার, এবং এই যে মাঝখানে যে জমিটা দেখা যাচ্ছে এইটাই জলাশয় ভর্তি ছিল, জলে ভর্তি ছিল সে সময়। ঠিক আছে, আর এখনও পর্যন্ত এখানে একটু সময় আমরা দাঁড়িয়ে যদি ওয়েট করি, বা সবসময় কিন্তু ময়ূর এই জঙ্গলের ভিতর থেকে ময়ূরের শব্দ, পাখির শব্দ মিষ্টি মিষ্টি আসতেই থাকে। সুন্দর একটি পরিবেশ। राधे राधे। यही है ना लुकलुके कुंड? हाँ, किंतु आज वो नहीं है जो तब था, है ना? अरे भाई वो हो क्यों ना जाए, पर ये महाराज अब वो जनता नहीं है जो जब था। हाँ, वही बात है, सही बात है। पहले तो ये कि पल पल को माने हैं, कण कण में भगवान को समझे हैं, और भगवान को तो খালি নাম মাত্র লেতে হ্যাঁ। তো এই বাবাজির হিসেব অনুযায়ী 5 কোষ এখান থেকে দূরে হলো রাধারানীর বাড়ি, নন্দমহল বা শ্রীকৃষ্ণের যে আড্ডা সেই স্থানটি। তো সেখান থেকে এখানে তো ভগবান বনবিহার করতেন, কেন কি ওনার, আর এখানে তো কুঞ্জ রয়েছে সব জায়গায়, কুঞ্জ বিহারী আমাদের ভগবানের নাম। কুঞ্জ বৃন্দাবন। তো এবারে কুঞ্জ মানেই হলো ঝোপঝাড়, এবং খেলাধুলার স্থান, লীলার স্থান তো থাকতোই, সেখানে ভগবান সবসময় খেলতেন সেসব স্থানে। তো ওইভাবেই ওখান থেকে গাই নিয়ে এটাই হলো গরু চড়ানোর স্থান, সেটাই উনি বললেন। তো যেভাবে আমরা ম্যাপে দেখি বা ভাগবতে পাই বা অন্যান্য সাধুগুরু বৈষ্ণবদের মুখে শুনতে পাই, ঠিক সেম একই রকমই এখনও পরিবেশ রয়েছে। তো এবারে এই হলো কুণ্ড, পরে আমরা একটু চলে আসলাম। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ পাহাড় ছিল, একটা হাইট ছোট হয়েছে, আর এখান থেকে মাটিগুলো কেটে ফেলা হচ্ছে ধীরে ধীরে। তো এবারে হয়তো 50 বছর পর আরও অনেকটা সৌন্দর্য কমে যাবে, কিন্তু হিসেব মতো এই স্থানটি এবার সংস্কার করা দরকার। আসলে যদি এই কুণ্ডর চিহ্ন রাখা যায় তো ভালো, নয় তো এভাবেই বিলুপ্ত হয়ে যাবে। এরকম অনেক স্থান রয়েছে বৃন্দাবনের সব স্থানে, অনেক কুণ্ড, অনেক কিছু ভগবানের স্মৃতি রয়েছে প্রচুর। আপনাদেরকে যতটা সম্ভব আমি দেখাবো।
এই দেখুন এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর লাগছে এখনও পর্যন্ত। তাহলে সে সময় কত, এই যে উপরে ধুধু করছে পাহাড়, আমরাও দাঁড়িয়ে আছি একটি পাহাড়ে। খুবই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় সংস্কারের অভাবে এগুলো ধীরে ধীরে অনেকটাই স্মৃতি থেকে হারিয়ে যাবে হয়তো। তাই এবার আমাদের আবার এখান থেকে যাওয়ার পালা। সেই গ্রামের আঁকা বাঁকা পথ থেকে চলে যাব ফিসালনি শিলা, আরও অন্যান্য অনেক দর্শনীয় স্থান আছে যা আগে কভার করতে পারিনি, এবারে কভার করে আপনাদেরকে দেখাবো। গরমও প্রচুর, ঠান্ডার সময় দেখি আসলে এক এক সময় আমি ভিডিও শ্যুট করব এক এক সিজনে, সে সময় দেখবেন এক একটার লুক এক এক স্পটের এক এক রকম আসবে। তো এখন এই আগস্ট মাস, দরকার ছিল একটু বৃষ্টির, এত পর্যন্ত মানে তাপ রয়েছে এখন পর্যন্ত। আমি যখন 4 তারিখে এন্ট্রি করেছি বৃন্দাবনে তখন এতটা ছিল না গরম, বেশ বৃষ্টি হচ্ছিল একদিন ছাড়া ছাড়া হালকা হালকা, বেশ ভালো লাগছিল। কিন্তু এই কয়দিন একদম স্টপ করে দিয়েছে সম্পূর্ণ বৃষ্টিটাকে, এই জন্য একটু কষ্ট তো হচ্ছে বলে। গাড়িটা আগুন হয়ে গেছে না? কিন্তু এইসব দর্শনীয় স্থান কিন্তু যদি এই একটা বাইকের জোগাড় না করতে পারতাম তাহলে দেখাতে পারতাম না আমরা। তো সেক্ষেত্রে আমাকে তো যথেষ্ট সহায়তা করেছে আমাদের এই কৌশিক ভাই। তো অনেক মহাবাদান নায় গৌরাঙ্গ মহাপ্রভুর এই লীলাভূমি পরিদর্শনটাও ছিল অনেক, মানে সে সময়ের খুব কষ্টসাধ্য। এবার গৌরাঙ্গ মহাপ্রভু তার ভক্তদের দেখিয়ে গেছে, দেখে আমরাও দেখতে পাচ্ছি এমন অপূর্ব লীলাভূমি। পুড়ে যাবে তো পুরো, এত হট হয়ে আছে সিট, কি বলবো আর।